31 শুভ দুপুর, প্রচণ্ড রোদ, জড়ো হাওয়ার বাদলা হাওয়া, প্রচণ্ড রৌদ্রের খরদাহ তপ্ততা, এর মাঝখানে যে হাওয়ার যে সুমধুর পরশ, সব কিছুই মনকে একটা অন্য কাব্যিক ভাব আবহে নিয়ে আসে। আজকে স্বাধীনতা লেখক, সাংবাদিক, শিল্পী ও গৃহায়ন সমিতির উদ্যোগে শাকেশ্বর বাজার কমিটির উদ্যোগে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন চলছে, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শিল্পী, সাংবাদিক, কবি, লেখক এবং উপস্থিত আরও যারা আছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, নমস্কার, প্রণাম, সালাম। এই অনুষ্ঠানটা শুরু হবে কবিতা দিয়ে, কিন্তু আমিও কবিতা লিখি, তাই লিখতে ইচ্ছা করছে না, তো আমি শুরু করতে চাই একটা ছোট্ট, আমার লেখা একটা ছোট্ট গান দিয়ে। প্রভু তোমার মনের কথা জানা যায় না, বোঝা যায় না। প্রভু তোমার মনের কথা জানা যায় না, বোঝা যায় না। অত তুমি পাতাল ছোঁয়া, ছোঁয়া যায় না, ধরা যায় না। প্রভু তোমার মনের কথা জানা যায় না, বোঝা যায় না। বিদ্যা বুদ্ধির যেটুকু পুঁজি, তারি বলে তোমারে খুঁজি। বিদ্যা বুদ্ধির যেটুকু পুঁজি, তারি বলে তোমারে খুঁজি। স্বল্প জ্ঞানে যেটুকু জানি, তাতে কোনো থই পাই না। স্বল্প জ্ঞানে যেটুকু জানি, তাতে কোনো থই পাই না। প্রভু তোমার মনের কথা জানা যায় না, বুঝা যায় না। প্রভু তোমার মনের কথা জানা যায় না, বুঝা যায় না। ধন্যবাদ। অধ্যাত্মবিদ্যা হচ্ছে মানে অধিযোগ আত্ম, আত্ম মানে নিজ, আর নিজের গভীরে আরেকটা সত্তা আছে, এটার নাম হচ্ছে অধি। তো এইটা হচ্ছে অধি। অধি মানে হচ্ছে সুপ্রিম, পড়া, বা আর হচ্ছে ইউনিভার্সাল। তো এরকম একটা বিষয়, এটা হচ্ছে কর্তা, যেটাতে মনে করেন সাধারণ অর্থে আমাদের মনে করেন যে আমরা যদি দেখি, উপনিষদের ভাষায় বলে ব্রহ্ম, আর প্রচলিত মানুষ যেমন ইসলামে বলে আল্লাহ, ঠিক আছে? তো এই যে একটা ব্যক্তি মানে কর্তা, কর্তা মানে আমি আর কি। তো আরেকটা হচ্ছে বিশ্বজগতের কর্তা। তো এই দুই কর্তার মধ্যে যে সংযোগ, তারপর হচ্ছে ভাবের যে লেনদেন, তথ্যের আদান প্রদান, এইটাই হচ্ছে অধ্যাত্ম অনুশীলন, এটা হচ্ছে অধ্যাত্মবিদ্যা, ঠিক আছে? তো যেমন আপনাকে যদি আমি আরও কাছে দেখি,
যেমন হচ্ছে একটা মানুষের তিনটা সত্তা, দেহ, মন আর একটা আমরা আত্মা বলি, ঠিক আছে? তো এইবার হচ্ছে এই যে দেহ, হ্যাঁ বসেন, তো বাড়িতে যাব না, বসেন। দেহ সম্পর্কে আমরা সবাই দেহের মধ্যে আছি, কিন্তু দেহ সম্পর্কে আমাদের ধারণা খুবই অস্পষ্ট। বেশিরভাগ মানুষের দেহ সম্পর্কে তেমন কোনো ধারণা নাই, সূক্ষ্ম ধারণা নাই। মানে যারা নিয়ে একটু মেডিকেল সায়েন্স পড়তেছে বা বায়োলজি নিয়ে পড়তেছে ওদের হালকা ধারণা আছে, এখন আরও অনেকই। তারপর হচ্ছে মন নিয়েও মানে ব্যাপক ধারণা নাই। তো এমনি মানে আমরা তো মন সবাই বুঝি, বিষয়টা বুঝি, কিন্তু এটা যে মানে স্বচ্ছভাবে সহজ সরলভাবে যে বুঝি স্পেসিফিকভাবে এরকম আমাদের কোনো ধারণা নাই। তো এই জন্য এখন মনের উপর অনেক মানুষ কাজ করতেছে সারা পৃথিবী জুড়ে। তো এই যে বিশেষ করে আমাদের এই উপমহাদেশে মন নিয়ে অনেক কবি সাহিত্যিক গান লিখতেছে, মনের ভাব প্রকাশ করতেছে, কিন্তু মনটাকে যে স্বচ্ছভাবে উপস্থাপন করা এইটা কিন্তু আমাদের এখানকার লোক করছে না। তো এই জন্য হচ্ছে বিশেষ করে এই ইউরোপ এবং আমেরিকা ওইদিকের মানুষ এত ধর্মান্ধ না বা ধর্মের ভাবালুতা এদের কম। তো এই জন্য ওরা একটু বিজ্ঞান দৃষ্টিভঙ্গি দিয়ে মনটাকে উপস্থাপনের চেষ্টা চলছে বা সাইকোলজি দৃষ্টিভঙ্গি। তো আমরা যদি মনটাকে দেখি, যদি একটা মনে করেন আমি লোকাল রেফারেন্স দিই, যেমন মনে করেন আমরা যদি এই ভগবত গীতার কথা বলি বা ভারতীয় যে এই দর্শন আছে বা সাহিত্য আছে, তো এখানে বলা হচ্ছে যে শরীর মানে একটা মানুষ মানে দেহ, মন, আত্মা। এইবার মনের ব্যাখ্যা হচ্ছে আমরা বলতেছি যে মনটা কি। প্রথমে বলছে এই যে শরীর, তো এই শরীর হচ্ছে পঞ্চভূতে, কীটি, অপ, তেজ, মরুদ্ভূম, এই পর্যন্ত ব্যাখ্যা আছে। তারপরে এটি তো এখন তো মনে করেন যে আগে এই আমাদের যে স্কুল কলেজের যে পড়াশোনা, একাডেমিক যে পড়াশোনা, এর আগে মানুষ প্রথম ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা শুরু হইল মানে এই যে আকাশের খালি, তখন তো এরকম ঘর ছিল না, রাতেবেলা শুয়ে আছে আকাশের দিকে তাকায় বিভিন্ন তারা, জ্যোতিষশাস্ত্র। তো এই নিয়ে হলো জ্যোতিষ নিয়ে প্রথমেই, তখন শিক্ষা আসে নাই, জ্যোতিষ চর্চা। তখন মনে করেন গুরুর কাছে যাইতো, ব্যক্তি মানুষই একটা স্কুল, তা ওনার কাছে যাইতো, তখন তো আর বেতন টেতন নাই, ওনার বাড়িতে যাইতো, গিয়া মনে করেন যে জঙ্গলের গাছ মাছ কাটতো, লাকড়ির জন্য গরুর গোসল দেওয়া হইতো, গরুর ঘাস কাটতো, খাওয়াইতো, ই করতো। তারপরে রাতেবেলা যখন মনে করেন যে এরকম খোলা আকাশে, তখন তো আর ফ্যান ট্যান কিছু নাই, এরকম পাটি পাইটা বা ওই কলা পাতা বিছায়া, পাটিও আসে নাই, মনে করেন কলা পাতা বিছায়া ওখানে মানুষ তুলছে, আকাশে তাকায় আছে, তারা দেখছে, এগুলো স্টাডি কইরা তখন মানে এদের জ্যোতিষ নিয়ে একটা চিন্তা হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য প্রথম শিক্ষার আগে জ্যোতিষ চর্চা হয়, তারপরে জ্যোতিষ থেকে পরে আস্তে আস্তে মানুষের যখন জ্ঞান বিজ্ঞান আরও ডেভেলপ করতে থাকে এই ব্যক্তি স্কুলগুলোই, তারপরে মনে করেন বর্ণ প্রথা চালু হয়, বর্ণ আবিষ্কার হয়, আস্তে আস্তে মানুষ শিক্ষার দিকে আসে, এবং এখন দেখেন শিক্ষার অনেক ক্ষেত্র চালু হচ্ছে, ঠিক আছে? তো আমরা যে বিষয়টা এখন বলতে চাইতেছি, তো এটা হচ্ছে মন। তো মন কিভাবে তৈরি হয়, তো আমাদের যে বিজ্ঞান বা মনে করেন আমরা যদি এটা হচ্ছে ন্যাচারাল ফিজিক্স বা কোয়ান্টাম ফিজিক্স বা পার্টিকেল ফিজিক্স, তো এইরকম পদার্থবিজ্ঞানগুলো যদি দেখেন, বলতেছে যে শক্তি, এই যে পঞ্চ মহাভূতের কথা বলছে, পঞ্চ মহাভূত থেকে সব কিছু সৃষ্টি, পঞ্চ মহাভূত মানে শক্তি। এই শক্তির মধ্যেই মনে করেন যে শক্তি পুঞ্জীবিত হইয়া এর মধ্যে মনে করেন এই আস্তে আস্তে শক্তি ঘন হয়ে আস্তে আস্তে বস্তুর দিকে টান করে। তো মনে করেন যে যেখানে হচ্ছে শক্তি, বর্তমানে ফিজিক্স দেখাচ্ছে যে শক্তি যে কাজ করতেছে 1,44,000 রকমের শক্তি ম্যানিফেস্টেড হচ্ছে বা কাজ করতেছে, আমার দেহে বলেন, প্রকৃতিতে বলেন, ঠিক আছে? তো শক্তির যে বিশেষ করে আমরা যে শক্তির যে বিদ্যুৎ এবং চুম্বক, এই বিদ্যুৎ এবং চুম্বক যে প্রবাহমান, এর যে ক্ষেত্র যেটা বলে ইলেকট্রোম্যাগনেটিক আয়োনাইজড ফিল্ড, এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেখানে কাজ করে, কঠিন তরল বায়বীয় যেখানেই হোক, এখানে হচ্ছে এই তরলের মধ্যে একটা প্লাজমা তৈরি হয়, ওটার নাম হচ্ছে প্লাজমা।
মানে একটা আয়নিত অবস্থা। তো এই আয়নিত অবস্থার শক্তি প্রবাহমান অবস্থার মধ্যে মন তৈরি পায়, ঠিক আছে? এবার বলতেছে মনের তিনটা অংশ, একটা হচ্ছে কর্তা, একটা হচ্ছে মেমোরি, আর একটা হচ্ছে তার চেতনা বা কনসাসনেস। তো কর্তা হচ্ছে আমি, তুমি, সে। আর কর্তা যা কিছু ভাবে করে তার যে রেকর্ডটা যেখানে থাকে এটার বলে স্মৃতি বা মেমোরি। যেমন আপনার মোবাইলে যা কিছু হয় মেমোরি। তো আরেকটা হচ্ছে চেতনা, কনসাসনেস। তো চেতনা মানে কি, যেটা দিয়ে আপনি বুঝেন। চেতনার 6টা ফরম্যাট আছে, যেমন বুদ্ধি, বোধ, আত্ম উপলব্ধি, জ্ঞান, প্রজ্ঞা, দূরদৃষ্টি। তো এই যে মোবাইল যা কিছু দেখতেছেন, ওরা তো চলে গিয়ে পালপাড়া। লক্ষণ ছাড়া ছিল সেবার কথা বলতেছি, সাহিত্যের ভাষা বলে সেবা হবে নাকি? সেবা তো কোন সেবা? ডাল সেবা। করবো এবার তো বাকার হয়ে যাচ্ছে। ডাল অন্য সেবা। এটাই বলছিলাম। আবার অন্য সেবা হইলে ওইটাও যাবে দুই হবে। আশা করি। দেখেন একটাই আসে। না যদি যে একটা মনে জানি দুপুরের সময় অন্যটাই মনে করে নিয়ে আমরা। আর আমার চাচা আরে অন্য অন্য